আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের সাথে আছেন আমার নাম এমডি ফাহাদ ভুঁইয়া। আমার বাসা চিটাগং। ওকে, আজকে আমাদের সাথে আছেন এমডি ফাহাদ ভুঁইয়া। ওর বাসা হলো চট্টগ্রামে। সে অনেক দূর থেকে অ্যাম্পল খুঁজে পেয়েছে। আজকে আমরা জানবো তার এই সাকসেসফুল হিস্ট্রিতে এত দূর থেকে কিভাবে অ্যাম্পলের টাচ পেয়েছে এবং কিভাবে সে সফলতার এই দ্বারপ্রান্তে পৌঁছেছেন। তো প্রথমে জেনে নেব ফাহাদ ভুঁইয়ার একাডেমিক রেজাল্ট ডিটেলস। জি, আমি এসএসসি পরীক্ষা দিই 2017 সালে। আর আমি ডিপ্লোমা থেকে পাশ করি 2023 সালে ইলেকট্রোমেডিক্যাল থেকে। এখন আমি ইউসং ইউনিভার্সিটিতে হোটেল ম্যানেজমেন্টে চান্স পাই। ওকে, তো তোমার আইএলস কত ছিল? আমার আইএলসের রেজাল্ট ছিল 6। ওকে, ফাহাদ ভুঁইয়ার আইএলস ছিল 6 এবং সে ছিল ডিপ্লোমা হোল্ডার 4 ইয়ার্সের। দেন এসএসসি ছিল তার। তোমার কত সালে এসএসসি ছিল? 2017 সালে এসএসসি ছিল। 17। আর ডিপ্লোমা ছিল 21 না 22? ডিপ্লোমা ছিল 23। করোনার জন্য একটু পিছিয়ে গেছিলাম। আর বাসায় একটু অসুস্থ ছিল ফ্যামিলি মেম্বার, তো এই জন্য একটু পিছিয়ে গেছিলাম, পরীক্ষা দিতে পারিনি। আচ্ছা, তো এখন তুমি এই এত দূর থেকে কিভাবে অ্যাম্পলকে খুঁজে পেয়েছো? আসলে ভাই, আপনাদের খোঁজার বিষয়টা অনেক বড় একটা কাহিনী। আমি অনেকগুলো এজেন্সি খুঁজতে থাকি যেখানে থেকে আমি আসলে কোরিয়া যেতে পারবো, কিন্তু ভাই আসলে কারো আমি বিশ্বাস করতে পারতেছিলাম না যে এতগুলা প্রসেস কে এত সঠিকভাবে ফলো করবে, আমি বুঝতে পারতেছিলাম। তখন আমার একটা ফ্রেন্ড আমাকে অ্যাম্পলের সন্ধান দেয়, যে বলে যে কি ওনারা খুবই ট্রান্সপারেন্সির সাথে কাজ করে, তোমার কোনো কিছুতে কোনো রিস্ক হবে না, তুমি যাইতে পারো এখানে। তখন আমি অ্যাম্পলের ঠিকানা নেই, তখন অ্যাম্পলে আমি আসি। তো এইভাবেই আমার যাত্রাটা শুরু হয়। ওকে, সে আসলে রিকমেন্ডেড স্টুডেন্ট। তার ফ্রেন্ড কি, তোমার ফ্রেন্ড কি? আমার ফ্রেন্ড রোহিত। রোহিত যে অলরেডি ভিসা পাইছে। ওর ফ্রেন্ড রোহিত, সেও কিন্তু ভিসা পেয়েছে এবং সে অলরেডি কোরিয়াতে। বাট রোহিতের বিষয় হলো সে সেকেন্ড টাইম ভিসা পেয়েছে। তো একটা স্টুডেন্ট প্রথমবার কাজ করার পরে ভিসা না পেয়েও কিন্তু সেকেন্ড টাইম ধৈর্য সহকারে ছিল এবং সে সেকেন্ড টাইম ভিসা পেয়েছে। তো ভিসা না পাওয়ার পরেও সে তার কাজের স্যাটিসফ্যাকশন থেকে স্টুডেন্টকে রিকমেন্ড করছে। তো আলহামদুলিল্লাহ আজকে এই দুই বন্ধু একই সাথে একই ইউনিভার্সিটিতে যাচ্ছে, যদিও রোহিত এক সপ্তাহ আগে চলে গেছে। ফাইন। এই যে অ্যাম্পল তুমি খুঁজে পাওয়ার পরে রিকমেন্ডেশন তো অবশ্যই পেয়েছো, একটা রিভিউ পাওয়ার পরেই তুমি এসেছো। তো ফাইনালি অ্যাম্পলের কাজ এবং সব কিছু তোমার কেমন লাগছে? অ্যাম্পলের কাজ আমার খুবই ভালো লাগছে। স্পেশালি আমি এই জন্য বলতেছি না যে আমি ভিসা পাইছি, আমি এই জন্য বলতেছি যে আমি যখনই যারাই ফোন দিছি পাইছি। আমি অন্য কোনো কোথাও আমি এরকম পাবো বলে আমি মনে করি না। আর আমি শুধু এতটুকু বলতে চাই সবাই যে অ্যাম্পলের উপরে বিশ্বাস রাখেন, দেখবেন কিছু না কিছু হবে ইনশাআল্লাহ ভালো। ওকে, ওয়েল ইন দ্যাট কেস আমরা বেসিক্যালি অফকোর্স 100% জেনুইন ডকুমেন্টস অ্যাকসেপ্ট করি, কোনো ধরনের ফেক ডকুমেন্টস অ্যাকসেপ্ট করি না। আর অবশ্যই আমাদের যে কাউন্সেলিং এবং অ্যাসেসমেন্টটা থাকে, এটা অ্যাসেসমেন্টটা ভেরি স্ট্রং অ্যাসেসমেন্ট। কোনো ধরনের ফাইল ওপেনিং ফি নাই, যে কারণে আমরা শুধুমাত্র যাদের ভিসা পসিবিলিটি আছে তাদের ফাইলগুলো অ্যাকসেপ্ট করি, যে কারণে আমাদের অ্যাসেসমেন্ট কমপ্লিটলি ডিফারেন্ট দেন আদার কনসালটেন্সি। ওয়েল ইন দ্যাট কেস, এই যে তোমার ভিসা প্রসেসিংয়ে টু জেড চট্টগ্রাম থেকে কাজ করছো, তোমার কি তেমন কোনো সমস্যা হয়েছে কিনা এত দূর থেকে কাজ করতে অ্যাম্পলের সাথে? না, আমার তেমন কোনো সমস্যা হয়নি। যখনই যে জিনিসটা লাগবে বা আমার যে জিনিসটা ম্যানেজ করতে হবে, ওই জিনিসটা আমাকে অ্যাম্পল একদিন আগে বা 2 দিন আগে বলে দিছে যে তোমার এই জিনিসটা আমার লাগবে, তুমি এই জিনিসটা ম্যানেজ করো। বা যদি তারা ম্যানেজ করতে পারছে, ওটা তারাই ম্যানেজ করে দিছে আমাকে। আর যেটা আমার একান্ত ম্যানেজ করার দরকার, ওইটা আমারই ম্যানেজ করার লাগছে। ওকে, একটা জিনিস আমি বলে দিই, অনেক স্টুডেন্ট আছে বলে যে আপনারা সব কাজ করে দিবেন, এটা কখনোই সম্ভব না। রাইট রাইট, কারণ অ্যাসিস্টেশনের বিষয়টা হলো যে কি অন্য কেউ গেলে অনেক সময় সমস্যা করে। অ্যাসিস্টেশনে পারবে, যে কেউ চাইলে পারবে, কিন্তু আপনার কাগজটা আপনার সমস্যা হবে, এটা আপনি তো যাবেন না। তো যে কারণে কাগজের এবং ডকুমেন্টসের অথেন্টিসিটির জন্য আমরা স্টুডেন্টকে দিয়ে এই কাজগুলো করি। বাকি যেগুলো আমাদের কাজ, যেগুলো আমরা অবশ্যই করতে পারবো এবং ওগুলো করলে কোনো ধরনের প্রবলেম নেই, অথেন্টিসিটি তো কোনো প্রবলেম নেই, ওই কাজগুলি আমরা শুধুমাত্র করি। কারণ অনেকে আছে চিন্তা করতে পারে যে এজেন্সিকে টাকা দেবো, ওরা কেন সব কাজ করে দেবে না। বিষয়টা এরকম না, অনেক কাজই আপনাকে করতে হবে। এবং সেটা আজকে শুধু এটা আমার মুখের কথা না, এটা ফাহাদ ভুঁইয়া ও ভিসা পেয়েছে, সেও কিন্তু চট্টগ্রাম থেকে অনেক কাজ করেছে এবং যেই কাজগুলো এত দূর থেকে করতে পারে না, সেগুলোর স্যাম্পল যখন সে আটকিয়ে যায় তখন আমরা স্যাম্পলগুলো হোয়াটসঅ্যাপে ডেলিভার করি যে এটা এরকম হবে বা এইভাবে করে নিয়ে আসো। ওয়েল, তো এখন আমি বলবো ফাইনালি তুমি যাচ্ছ কত তারিখ? আমি যাচ্ছি 16 তারিখ, আগস্ট মাসের 16 তারিখ। ফাইন। তো এখন ভিসা পাওয়ার আগে তোমার একটা
এক্সপেকটেশন ছিল, এখন কেমন লাগে বাংলাদেশের প্রতি? অবশ্যই একটু একটু খারাপ লাগতেছে যে নিজের চেনা পরিচিত শহরটা ছেড়ে চলে যাব, কিন্তু এটা তো আসলে আমারই চয়েস যে আমি বাইরে পড়ালেখা করব। অবশ্যই দেশে আসার পরে দেশের জন্য ভালো কিছু করব। ওকে ফাইন। যারা আপনারা এই ফাহাদ ভুঁইয়ার এই সাকসেসফুল হিস্ট্রিটা আপনারা শুনতেছেন এবং দেখেছেন, আমি আশা করি যারা ইন্টারেস্টেড থাকেন সাউথ কোরিয়া যাওয়ার জন্য এবং বিশ্বস্ত এবং ওয়েল ট্রাস্টেড একটা এজেন্সি খুঁজতেছেন, আই থিঙ্ক দ্যাট অ্যাম্পল এডুকেশন কেমন হবে এই ক্ষেত্রে? অবশ্যই অ্যাম্পল এডুকেশন খুবই ভালো হবে। আপনি নির্দ্বিধায় অ্যাম্পল এডুকেশনকে চয়েস করতে পারেন। আপনার সব কিছুতে অ্যাম্পল এডুকেশন খুবই ভালোভাবে সাহায্য করবে। তাদের নিজের মনে করে আপনাকে সাহায্য করবে, নিজের ভাইয়ের মতো মনে করে। তো আমাদের ভিসা সাকসেস রেট আলহামদুলিল্লাহ 98% অলওয়েজ থাকে, ম্যাক্সিমাম 99%ও থাকে, কখনো কোনো 100% থাকে। তবে 100% পাওয়াটা ভেরি টাফ যদি ফাইল ভালো থাকে। আর এম্বাসি অনেক দেখে শুনে ভিসা দেন, বাট তারপরও আমাদের ভিসা সাকসেস রেট মোর দেন 95% অলওয়েজ। সো 97 to 98% ভিসা রেশিও থাকে। কিন্তু যদি আপনারা ওয়েল কোয়ালিফাইড থাকেন এবং সাউথ কোরিয়াতে যাওয়ার ইচ্ছা থাকে, আপনারা এই কামিং ইনটেকে 2025-এর মার্চ ইনটেকে আমরা ফ্রি কাউন্সেলিং দিচ্ছি এবং ডকুমেন্টস প্রিপারেশনের জন্য অলরেডি প্রপারলি গাইড করতেছি। আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের অফিস ঢাকা মতিঝিলে ইত্তেফাক মোড়ে, যেটা গুলিস্তান নামে মাত্র 5 মিনিটের ডিস্টেন্স, অথবা বাংলাদেশ ব্যাংকের থেকে মাত্র 3 থেকে 4 মিনিট সময় লাগবে। তো যারা আপনারা ভিডিওটা দেখেছেন এবং যেতে চাচ্ছেন, আপনারা চাইলে আসতে পারেন। আর যদি কোনো রকম